আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে মোবাইল ফোনে ঋণ মিলবে 50,000 টাকা। আমরা অনেকে নিজের প্রয়োজনে অনেক সময় ব্যাংকে থেকে ঋণ নিয়ে থাকি, আর এবার মোবাইল ফোনের মাধ্যমে 50,000 টাকা ঋণ নেওয়া যাবে। তো চলুন বন্ধুরা, বিস্তারিত সংবাদ জেনে নিই যে কীভাবে আপনি ব্যাংক থেকে এবং মোবাইলের মাধ্যমে, ব্যাংকে না যেয়ে মোবাইলের মাধ্যমে 50,000 টাকা ঋণ পেতে পারেন। মোবাইল ফোনে সহজে ঋণ দিতে 100 কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল ক্ষুদ্র ঋণ নামের এই তহবিল থেকে সর্বোচ্চ 9% সুদে 50,000 টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন গ্রাহক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। এতে বলা হয়েছে, সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণের সহজলভ্যতা, ব্যাংকগুলোকে উৎসাহ প্রদান ও ব্যাংকের তহবিল ব্যয় হ্রাস করে স্বল্প সুদে মুনাফার ডিজিটাল ঋণ দিতে 100 কোটি টাকার একটি অর্থায়ন স্কিম গঠন করেছে। স্কিমের নাম ডিজিটাল ক্ষুদ্র ঋণ। এই তহবিল থেকে ডিজিটালের মাধ্যমে ইন্টারনেটে ব্যাংকিং, মোবাইল অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ওয়ালেট ইত্যাদি ব্যবহার করে তফসিল ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠন করা এই স্কিমের অঙ্ক 100 কোটি টাকা, মেয়াদ হবে 3 বছর। প্রথম পর্যায়ে 50 কোটি টাকা দেওয়া হবে ঋণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হওয়া সাপেক্ষে। দ্বিতীয় পর্যায়ে আরও 50 কোটি টাকা পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন। ভবিষ্যতে এর চাহিদা বিবেচনা পুনঃঅর্থায়নের অঙ্ক বাড়ানো হবে। তফসিলে ব্যাংকগুলো এই তহবিল থেকে অর্থ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংক জারি করা শিডিউল অফ চার্জেস সংক্রান্ত বিদ্যমান নীতিমালায় বর্ণিত চার্জ বা ফি ছাড়া গ্রাহকের কাছ থেকে অন্য কোনো ধরনের চার্জ বা ফি আদায় করতে পারবে না। ব্যাংক এবং গ্রাহক উভয় পর্যায়ে ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ 6 মাস। গ্রাহক পর্যায়ে বিতরণ করা ঋণ আদায়ের সব দায়িত্ব ঋণ বিতরণকারী ব্যাংক বহন করবে। তো বন্ধুরা, অবশেষে সরকার মোবাইলের মাধ্যমে ঋণ নেওয়ার সুবিধা আদায় করলো, কোনো ঝামেলা, কোনো ফি ছাড়াই। এই বিষয়ে আপনাদের মূল্যবান কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।